السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله عز وجل: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أرنا الحق حقا والباطل باطلا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনলাইনের মাধ্যমে আপনারা যারা আমার সাথে আছেন আজকের সেশনে, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ সমসাময়িক প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশের মুসলিম সমাজের ভবিষ্যৎ কী, ইসলামিক ফিউচারটা কী, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আজকের সেশনটা শুরু করতে যাচ্ছি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত থেকে, যেটা সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াত নম্বর 89 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন: ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যে বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং এটা হচ্ছে হেদায়াত, ওয়া রাহমাতান, এবং এটা হচ্ছে দয়া, ও বুশরা লিল মুসলিমিন, এবং এই বইটা হচ্ছে মুসলিমদের জন্য বুশরা বা সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যা বলেছেন যে আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যার কথাই বলি, পারিবারিক সমস্যার কথাই বলি, ইকোনমিক সমস্যার কথাই বলি না কেন, আমরা পলিটিক্যাল সমস্যাগুলোর কথাই বলি না কেন, ইভেন বর্তমান প্রেক্ষাপট নিয়েই কথা বলি বা ইসলামের ফিউচার নিয়ে কথা বলি, যেটাই বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিষয় কোরআনে উল্লেখ করেছেন এবং তার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আরও স্পষ্ট করেছেন। এই বিষয়টাকে মেনে নিয়ে যদি আমরা সামনে আগাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন এবং সুন্নাহকে দিয়েই ইনশাআল্লাহ বর্তমান বিশ্বের সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো, দেশের সমস্যা, আমাদের মুসলিম উম্মার সমস্যা, আমাদের এই জিওপলিটিক্যাল সমস্যাগুলো হোক, অথবা এই সাবকন্টিনেন্টে মুসলিমদের যে সমস্যা এবং এর যে ভবিষ্যৎ, এগুলোকে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন এবং সুন্নাহকে দিয়ে ব্যাখ্যা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি, উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে বিগত সময়গুলোর চাইতে বর্তমান সময়গুলোতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, কাশ্মীর, আফগানিস্তান, আমাদের চাইনিজ উইঘুরদের কথাই বলি, আরাকান, লিবিয়া, জর্ডান, লেবানন, প্রতিটা জায়গা, প্যালেস্টাইন, আমরা লক্ষ্য করছি বিগত বছরগুলোর চাইতে যত দিন এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ততই মুসলিমদের প্রতি কাফেরদের, ফাসেকদের, জালেম, মুশরিক এবং মুনাফিক সম্প্রদায়ের নির্যাতন, নিপীড়ন এবং সার্বিক আক্রমণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের পলিটিক্যাল আক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাদের ইকোনমিক আক্রমণগুলো বৃদ্ধি পাচ্ছে, তাদের মিলিটারি আক্রমণগুলো বৃদ্ধি পাচ্ছে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে, তাদের কথা দিয়ে, তাদের কলম দিয়ে, তাদের সংগঠনগুলো দিয়ে ইসলামের এগেইনস্টে তাদের যে প্রোপাগান্ডাগুলো, এগুলো ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং এমন একটা লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে যে মুসলিমদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। এমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলিমরা এহেন সিচুয়েশনে, এহেন অবস্থায় তারা কিভাবে এটাকে ফেস করবে, সামনে কীভাবে এগিয়ে যাবে, এটা বুঝতে অনেক সময় আমরা হিমশিম খাচ্ছি এবং অনেক সময় আবেগী অনেক পদক্ষেপ নিয়ে ফেলছি, যেগুলো সুদূর প্রসারী কোনো ভূমিকা রাখছে না, হয়তো সাময়িকভাবে আমাদেরকে কিছুটা প্রেরণা যোগাচ্ছে বা সাময়িকভাবে হয়তো আমরা কিছুটা সাফল্যের দাবি করে বসছি, কিন্তু আলটিমেটলি লার্জ স্কেলে যদি আপনি দেখেন কনস্ট্রাকটিভ কোনো রেজাল্ট কিন্তু আসছে না। তো এই বিষয়গুলো বোঝার জন্য আজকের এই সেশনটা আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে, অফকোর্স এক্সটার্নাল নলেজ এবং ইন্টারনাল অবজারভেশন দুটোকে একসাথে কাজে লাগিয়ে সমসাময়িক এই প্রেক্ষাপটটা, স্পেশালি বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের মুসলিমদের ভবিষ্যৎ, সাবকন্টিনেন্টে ইসলামিক ফিউচারটা কী,
এই বিষয়টা একটু ফোকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করব যে আপনারা আমার সাথে ধৈর্য ধরে থাকবেন সেশনটাতে, এবং এটাই প্রথম সেশন নয় এই বিষয়ের উপরে, এবং ইনশাআল্লাহ তাআলা এই টপিকের উপরে এটাই একমাত্র চূড়ান্ত কোনো লাস্ট সেশনও নয়। ইনশাআল্লাহ যত দিন যাবে এবং পরিস্থিতি পালাবদল করবে, কালের আবর্তনে পরিস্থিতির ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের লেকচারগুলোকে ধারাবাহিকভাবে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি একটা স্টার্ট করছি কিভাবে সিচুয়েশনটাকে আপনাদের সামনে সরলভাবে জিওপলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে, ইসলামিক অ্যানালাইসিস থেকে এবং ইলমু আখিরুজ জামানকে কাজে লাগিয়ে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। আল্লাহ পাকের কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমাকে এবং আপনাকে বিষয়টা বোঝার জন্য। আল্লাহুম্মা আমিন। আমি প্রথমে যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম যে কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছেন, তাহলে নিঃসন্দেহে এই সাবকন্টিনেন্টের ইসলামিক ফিউচারটা আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহয় ব্যাখ্যা করেছেন। শেষ জামানায় মুসলিমদের ফিউচারটা আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহয় ব্যাখ্যা করেছেন। শেষ জামানায় এসে মুসলিমদের উপরে যে সার্বিক আক্রমণ এবং চারদিক থেকে কুফফারদের যে আগ্রাসন, এগুলোর কথাও ইনশাআল্লাহ তাআলা নিঃসন্দেহে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহয় ব্যাখ্যা করেছেন। এখন আমাদের কর্তব্য হচ্ছে বিষয়গুলোকে বোঝা, উপলব্ধি করা এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। আমরা প্রথমে আসব একটা জায়গায়, যেটা আমি আগেও বলেছি আবারও বলছি, যে এই বিশ্বের প্রতিটা বিষয়, এই বিশ্বের বর্তমান সমসাময়িক সময়ের প্রতিটা বিষয়, হোক সেটা পলিটিক্স, হোক সেটা ইকোনমি, হোক সেটা মিডিয়া বা প্রযুক্তি বা সোশিওলজি বা জিওপলিটিক্স বা রিলিজিয়াস পার্সপেক্টিভ, যেটাই হোক না কেন, একটা সূত্রে এই পুরো বিষয়গুলো গাঁথা আছে। এই ওয়ার্ল্ডের চলমান এই প্রতিটা ডিপার্টমেন্ট একটা সূত্র থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এবং গাঁথা আছে। এই সূত্রটাকে যদি আমি চিনতে ভুল করি, তাহলে আমরা খণ্ডিতভাবে হয়তোবা দিনের রেভলিউশনের জন্য চেষ্টা করতে পারি, বা আমরা হয়তো দাবি করতে পারি যে খণ্ডিত আকারে হলেও আমরা দিনের জন্য কিছু করছি। আলটিমেটলি সেই বড় যে আমাদের গোল বা লার্জ স্কেলে যে অ্যাচিভমেন্ট আমরা পেতে চাই, সেটা ব্যাহত হবে। সেই সূত্রটা কোনটা, কোথায় আমাদেরকে প্রথমে ফোকাস করতে হবে? এই বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে একটা সভ্যতা থেকে, তার নাম পশ্চিমা সভ্যতা, এবং তার মূল বিস্ফোরা আমরা যেটাকে ধরছি সেটা হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েলের যত মিত্র রাষ্ট্রগুলো আছে, হোক সেটা ব্রিটেন বা ফ্রান্স বা জার্মানি বা অস্ট্রেলিয়া বা ইউএসএ বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, ন্যাটোভুক্ত, ইউনাইটেড নেশনসভুক্ত, এই প্রতিটা কান্ট্রি তারা এক সূত্রে গাঁথা এবং তার অন বিহাফ অফ ইসরায়েল তারা এই কাজগুলো করছে। এই বিশ্বের প্রতিটা বিষয়, সেটা হোক পলিটিক্স, হোক সেটা ইকোনমি, হোক সেটা সোশিওলজি, হোক সেটা মিডিয়া বা প্রযুক্তি বা মুসলিমদের মধ্যে ভাঙন এবং বিশৃঙ্খলা, প্রত্যেকটা ষড়যন্ত্রের পিছনে ইসরায়েলের একটা ভূমিকা থাকে। এটা যদি আপনি হজম করতে না পারেন, বুঝতে ব্যর্থ হন, আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে আমি আমাদের শত্রুকে চিনতে পারবো না। আমরা আপোষেই নিজেদের সমস্যাগুলো নিয়ে কাদা ছড়াছড়ি করতেই থাকবো। দিন শেষে তারা তাদের এজেন্ডা ঠিকই বাস্তবায়ন করে ফেলবে। এই বিষয়টা আগে আমাদের হজম করা উচিত। খুব শর্ট করে আমি কথাটা বললাম। সেকেন্ডলি আমি যে কথাটা বলতে চাই, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাঈদা এর 51 নম্বর আয়াতকে আপনাকে মাথায় রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বা নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের দিকে মুখ ফিরায়, সে উম্মার কেউ নয়, সে তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক জালেম এই সম্প্রদায়কে কখনো হেদায়েত করেন না। এই আয়াতটাকে আমাদেরকে হজম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন, হারাম করেছেন আমরা যেন ইহুদি এবং খ্রিস্টান সভ্যতার সাথে বন্ধুত্ব না করি, ফুল স্টপ। কারণ তারা একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। আর মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে কেউ যদি, কোনো শাসক বা কোনো দল বা কোনো সংগঠন বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কেউ যদি তাদের সাথে মিলিটারি অ্যালায়েন্স ফর্ম করে, তাদের সাথে যদি সামরিক অ্যালায়েন্স ফর্ম করে, তাদের সাথে যদি একটা বিশ্বকে বদলে দেওয়ার নিয়াতে তারা যদি কোনো অ্যালায়েন্স বা জোট গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, সে ব্যক্তি এই উম্মার কেউ নয়, সে ওদের অন্তর্ভুক্ত। আমাদেরকে চিনতে হবে
এই অ্যালায়েন্সটা কারা? আমরা বারবার বলেছি বিভিন্ন লেকচারে, এই অ্যালায়েন্সটার নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিস্ট মুভমেন্টই ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্যে ব্রিটেনের হেল্প নিয়েছিল এবং আমেরিকার হেল্প নিয়েছিল। পশ্চিমা সভ্যতার মধ্যে তারাই তাদের শেকড় গেড়ে বসে আছে এবং তারা অন বিহাফ অফ ইসরায়েল তারা সারা বিশ্বে তাদের এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে এবং সেখান থেকেই সারা বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, সারা বিশ্বের কাগজপত্র, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদের অস্ত্র, তাদের পলিটিক্যাল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক সিস্টেম, প্রতিটা সিস্টেম তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করছে এবং এই বিষয়টাকে তারা সারা বিশ্বে প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত আছে। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। এটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে। এবং মুসলিম গভর্নমেন্টগুলোর মধ্যে, তাদের মুসলিম দেশের মধ্যে অনেক দল, অনেক সংগঠন, অনেক শাসক তাদের দিকে মুখ ফিরিয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করেছে এবং তারা আমাদের উম্মার অন্তর্ভুক্ত হওয়ার সম্মানটা হারিয়েছে। এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে আগে আয়ত্ত করা উচিত, বোঝা উচিত। তারপর যে বিষয়টাতে আসবে সেটা হলো যে এই ইহুদিদের এই যে এজেন্ডা, এই এজেন্ডায় তাদের সাথে কারা কারা আছে? উত্তর, ইহুদিদের এজেন্ডার মধ্যে তাদের সাথে আছে এক শ্রেণীর খ্রিশ্চান, সমস্ত খ্রিশ্চান না হলেও এক শ্রেণীর খ্রিশ্চান এবং তাদের সংখ্যায় বেশি, এবং তাদের মধ্যে পশ্চিমা সভ্যতা হচ্ছে লিডিং রোল প্লে করছে। এর সাথে আছে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে যত মুনাফিক তারা সবাই, এর সাথে আছে নাস্তিক শ্রেণী, এর সাথে আছে রাশিয়ান চাইনিজ কন্টিনেন্টের যে অ্যান্টি ইসলামিক গ্রুপগুলো সেগুলো তাদের সাথে আছে, তাদের সাথে আরও আছে মুশরিকরা এবং মুনাফিকরা এবং প্রতিটা মুসলিম কান্ট্রির যে ফাসেক, জালেম এবং কুফার যে গভর্নমেন্টসগুলো আছে এগুলো তাদের সাথে আছে। আমাদেরকে আগে আরেকটা আয়াতের দিকে ফোকাস করতে হবে যে ইহুদিদের সাথে এই যে মিত্রতা করে যারা এই বিশ্বকে শাসন করতে যাচ্ছে তাদের মধ্যে কি এমন কেউ আছে যারা আমাদের প্রতিবেশী বা আমাদের শত্রু? অবশ্যই আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, সূরা মাইদার মধ্যেই আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এই আয়াতটা খুব ভালো করে আমাদের হজম করা উচিত, প্রত্যেকটা মুসলিম ইন্ডিভিজুয়ালের এই আয়াতটা হজম করা উচিত। আল্লাহ পাক বলেছেন যে লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন এই পুরো মানব জাতির মধ্যে মুসলিমদের সাথে সবচাইতে বেশি শত্রুতা, হিংসা, অ্যারোগেন্স মনের মধ্যে লালন করে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, যারা বলে আমরা ইহুদি বা আমরা জিউস, দ্যাট ইসরায়েল স্টেট, যারা বলে যে আমরা উই ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, উই আর চোজেন পিপল, যারা এই কথাটা বলছে এবং প্যালেস্টাইন থেকে আমাদের ভাই বোনদেরকে বের করে দিয়েছে এবং আমাদের জেরুজালেম যারা দখল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা জ্ঞাপন করে মানব জাতির মধ্যে। আল্লাহর কথা সত্য নাকি অন্য মানুষের কথা সত্য নাকি অন্য উৎসের কথা সত্য? এবং এদের সাথে কারা আছে? ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরক করে, যারা মুশরিক। আপনি কি ডটসগুলো মেলাতে পারছেন? ইহুদিদের সাথে অন্যতম সেরা সামরিক, অর্থনৈতিক এবং মিলিটারি অ্যালায়েন্স হিসেবে আছে অন্য যে কান্ট্রিগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি ক্লোজ কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, যেটা আমাদের প্রতিবেশী বলে আমরা দাবি করছি। শুধু ইন্ডিয়ার এই মুশরিকটাই নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিটা জায়গায় যেখানে এই মুশরিক সভ্যতাটা আছে, শিরককারী সভ্যতা আছে, হোক সেটা অমুসলিম মুশরিক অথবা মুসলিমদের মধ্যেও যদি শিরকি আকিদা বিশ্বাস লালনকারী কোনো গভর্নমেন্ট বা কোনো সংগঠন বা কোনো জামা, কোনো দল থাকে, তারাও তাদের সাথে অন্তর্ভুক্ত। এক কথায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, এই মুশরিকরা, স্পেশালি যারা হিন্দুইজমে আছে, বুদ্ধিজমে আছে, যারা ট্রিনিটিতে বিশ্বাস করে, এই ধরনের যত শিরকি আকিদা লালনকারী ব্যক্তি, জাতি, দল, মত, প্রতিষ্ঠান বা দেশ আছে, এরা সবাই সেই জিউসদের সাথেই একত্রিত হয়ে এই বিশ্বটাকে শাসন করতে চাচ্ছে অন বিহেফ অফ ইসরায়েল। এই বিষয়টা আমাদের আগে খুব ভালো করে বোঝা উচিত। এবার আমরা যে তৃতীয় পয়েন্টে নিয়ে যেতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইসরায়েল কি চিন্তা করেছে। তাদের প্ল্যানটা হচ্ছে তারা এই বিশ্বকে শাসন করতে চায় এবং তারা সেদিকে অনেক দূর এগিয়ে গেছে। এবং আমরা এটা খুব ভালো করেই জানি যে সেই ইসরায়েলের এই জেরুজালেম থেকেই মসিহুদ দাজ্জাল বের হবে, যে কিনা সেখান থেকে পুরো বিশ্ব শাসন করবে। এটা করতে হলে নিঃসন্দেহে তাকে আরবদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আরবের তেল নিয়ন্ত্রণ করতে হবে, পুরো বিশ্বকে গ্লোবালাইজেশনে নিয়ে আসতে হবে, ইউনাইটেড নেশনসের মতো নেশনস ফর্ম করতে হবে, তাকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর মতো সুদভিত্তিক রক্তচোষা অর্থনীতির শেকড় সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে, তাকে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে, তাকে আকাশ নিয়ন্ত্রণ করতে হবে, তাকে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র সব নিয়ন্ত্রণ করতে হবে। এই বড় মিশনে সে যেহেতু নেমেছে এবং সেখানে
অলরেডি সে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, তাহলে নিঃসন্দেহে তার অন্যতম এজেন্ডা হবে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করিয়ে দেয়া এবং তাদের শক্তিগুলোকে নষ্ট করে দেয়া, এবং মুসলিমদের যে লিডাররা আছে তাদেরকে ইমানি চেতনা থেকে সরিয়ে নিয়ে আসা। তার আরও এজেন্ডা থাকবে মুসলিমরা যেন অস্ত্রশস্ত্রের দিক থেকে উন্নতি করতে না পারে বা ওই জায়গায় যেতে না পারে যেখানে গেলে তারা ইহুদিদের জন্য থ্রেট হবে। এই প্রতিটা বিষয়কে ওকে নিয়ন্ত্রণ করতে হবেই হবে। যদি তাই হয়, নিঃসন্দেহে সে চাইবে না যে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, সে কখনোই চাইবে না যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, সে কখনোই চাইবে না যে বাংলাদেশের মুসলিমরা ইমানের চেতনা জাগ্রত হোক, সে কখনোই চাইবে না যে ইন্ডিয়ার মুসলিমরা কোনো রেভলিউশনের চেষ্টা করুক। সে তার পথের যত কাঁটা, সমস্ত কাঁটাগুলোকে উপরে ফেলতে চাইবে, এবং আমরা মুসলিমরাই হচ্ছে তার পথের সবচেয়ে বড় কাঁটা। অন্যরা তার দাসত্ব স্বীকার করেছে এবং তার বলয়ের মধ্যেই তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, দেন আমরা একটু সামনে যাব। সেটা হচ্ছে যে নিঃসন্দেহে তাহলে সাবকন্টিনেন্টকে কেন্দ্র করেও তার অনেক প্ল্যান আছে। এই সাবকন্টিনেন্টকে কেন্দ্র করে যে প্ল্যানটা আছে সেটা আমাদের বাংলাদেশের সাথে সম্পৃক্ত। আজকে আমি কি করতে হবে সেটাতে পরে আসছি। আমরা আগে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি যে এই পুরো গল্পের পিছনের ঘটনাগুলো কী। যদি পিছনের ঘটনাগুলো আমরা বুঝতে ব্যর্থ হই বা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখতে ব্যর্থ হই, তাহলে আমরা শুধুমাত্র শাখা প্রশাখা কেন্দ্রিক কথাবার্তা বলে যাব এবং ইনিশিয়েটিভ নিয়ে যাব, কিন্তু আলটিমেটলি শেকড়ে কোনো প্রভাব পড়বে না। আমাদের মনে রাখতে হবে শেকড়টা হচ্ছে পশ্চিমা সভ্যতা, শেকড়টা হচ্ছে ইসরায়েল, শেকড়টা হচ্ছে ইউনাইটেড নেশনস, শেকড়টা হচ্ছে ন্যাটো। এই শেকড়গুলো যদি আপনি উপরে ফেলতে না পারি, আমরা উপরে ফেলতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ, আমাদের ইমান, আমাদের ইসলাম কখনোই নিরাপদ থাকবে না, যেটা আমরা বিগত 100 বছর থেকে দেখে আসছি। সাবকন্টিনেন্টকে কেন্দ্র করে তার যেটা বড় প্ল্যান, তার মাস্টার প্ল্যান হচ্ছে সে সামনে সে কয়েকটা বিষয়কে ফোকাস করেছে, এবং আমরাও কোরআন থেকে, হাদিস থেকে এবং অন্য এসকাটোলজিক্যাল বইগুলো থেকে পাচ্ছি যে সারা বিশ্বে সামনে দুটো বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে। একটা ঘটনা হচ্ছে গাজওয়াতুল হিন্দ, আরেকটা ঘটনা হচ্ছে আল মালহামা। এই দুটোর কথাই কিন্তু আমাদের ইসলামিক স্কলারশিপের মধ্যে এসেছে। আমি একটু স্মরণ করে দিতে চাই আগে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলেছেন, হাদিসটা খুব ভালো করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আজকে আমরা দেখছি মদিনা সারা বিশ্বের পলিটিক্যাল সেক্টরে কোনো রোল প্লে করছে না, অ্যাবসোলিউটলি নাথিং। জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আমরা দেখছি সারা বিশ্বের সেন্টার স্টেজ হয়ে গেছে এখন জেরুজালেম। দিস ইজ ডান, অলরেডি ডান। নবী বলেছেন এরপরেই শুরু হবে মালহামা। যখন জেরুজালেমের গুরুত্ব সর্বোচ্চ স্টেজে চলে আসবে, তখনই শুরু হবে মালহামা। মালহামা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালহামা এমন একটি যুদ্ধ যে যুদ্ধে 80টা ফ্ল্যাগ একত্রিত হয়ে যাবে। প্রত্যেকটা ফ্ল্যাগ বা দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য, এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেটিসের সোনার পাহাড়কে কেন্দ্র করে, বা স্পেশালি যে প্রাকৃতিক সম্পদগুলো আছে যেগুলো সোনার মতো দামি, এরকম কিছুকে কেন্দ্র করে যুদ্ধটা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আউট অফ 100 জনের মধ্যে, আউট অফ 100, 99% combatant will be killed। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। নবীজি বলেছেন যে 100 জন সৈন্যের মধ্যে এই যুদ্ধে 99% সৈন্য মারা যাবে। মুসলিমদেরকে তিনি এই যুদ্ধের এই গোল্ড, এই সোনা থেকে দূরে থাকতে বলেছেন। মুসলিমদের প্রতি তার নসিহা ছিল মুসলিমরা যেন সেখানে হাত না বাড়ায়, তারা যেন সেই সোনার পাহাড়ের দিকে হাত না বাড়ায়। তবে এটাকে কেন্দ্র করে যুদ্ধটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন। তিনি বলেছেন যখন মালহামা শুরু হবে, ঠিক তার শেষের দিকে বা পরপর ইমামুল মাহদি ইমার্জ করবেন। ইমামুল মাহদি মালহামার আগে আসবেন না, ইমামুল মাহদি মালহামার পরের দিকে আসবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মালহামার পরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল শহরটাকে জয় করবে। এই জয়ের দুটো অর্থ হতে পারে। একটা হতে পারে যে টার্কি সেই জায়গাটা হারাবে, এটা অর্থ হতে পারে যে সেটা ন্যাটোর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যখন মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে, তারপরেই খুরুজ হবে মাসিহুদ দাজ্জালের, এবং দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে বের হয়ে বলবে আনাল মাসিহ, আমি হচ্ছি মাসিহ।
এই মাসিহকে, এই মিথ্যা মাসিহকে হত্যা করার ক্ষমতা ইমামুল মাহদি এবং মুসলিমদের থাকবে না। তাই তারা সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মধ্যে, সাদা মিনারওয়ালা যে মসজিদ, সেখানে তাদেরকে ঘিরে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে হত্যা করার জন্য আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং ঈসা ইবনে মারিয়াম তিনি এই মিথ্যা মাসিহুদ দাজ্জালকে হত্যা করে প্রত্যেক ইহুদিদেরকে হত্যা করা হবে এবং সেই জেরুজালেম থেকে আবারও তিনি ইসলামী খেলাফা সারা বিশ্বে প্রতিষ্ঠা করবেন। এটা হচ্ছে ফিউচার, যে ফিউচারটা তারা এক্সপেক্ট করে না, কিন্তু আমরা ইসলামিক স্কলারশিপ থেকে বলতে পারি এই বিষয়গুলো হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা, এগুলো অবশ্যই হতে যাচ্ছে। তো সামনের যে ইভেন্টটা আপনি দেখতে পাচ্ছেন হাদিস থেকে, সেটা হচ্ছে মালহামা। এটা প্রথম ইভেন্ট, এটার দিকে মুসলিমদের বেশি ফোকাস করা উচিত। আর এই মালহামা ততক্ষণ পর্যন্ত ইসরায়েল লঞ্চ করতে দিবে না বা চাইবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের কাছে নিউক্লিয়ার কোনো ওয়েপেন্স থাকবে। কারণ তারা কখনোই চাইবে না যে মুসলিমদের কোনো নিউক্লিয়ার মিসাইলস বা ক্ষেপণাস্ত্র বা নিউক্লিয়ার কোনো বা থার্মোনিউক্লিয়ার কোনো অস্ত্র ইসরায়েলকে আঘাত করুক। আমরা এখন দেখব যে এই জিনিসগুলো কাদের কাছে আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা দেখব ইরান একটা সম্ভাবনাময় জায়গা যেখানে নিউক্লিয়ার প্ল্যান্টস বলেন বা মিসাইলস বলেন বা অস্ত্র বলেন, যেগুলো নিয়ে মুসলিমরা কাজ করছে। আর বাই দ্য ওয়ে আমাকে এটা স্মরণ করিয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নাই যে ইরান একটা শিয়া কান্ট্রি এক্সেট্রা। সেটা আপনার অবজারভেশন, আপনার ভিউজ। আমরা জিও পলিটিক্যাল সেন্সে কথাবার্তা বলছি, আমরা এখানে কাউকে কাফের ফতোয়া দেওয়ার জন্য বসিনি। আমরা বলছি যে ইরান ইসরায়েলের নাকের ডগাতে বসেই নিউক্লিয়ার প্ল্যান্টসগুলোকে শক্তিশালী করেছে, যেটা ইসরায়েল পছন্দ করে নাই বা পছন্দ করছে না। এটা একটা থ্রেট তার জন্য, তাই সে চাইবে ইরানকে আক্রমণ করতে এবং ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টসগুলোকে ধ্বংস করতে, যেটা সে অল্প কিছুদিনের মধ্যেই করেও ফেলতে পারে আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আর সেখানে অবশ্যই আমাদের অনেক সুন্নিরা ইসরায়েলকে হেল্প করবে, এটা হবে, আপনি দেখে নিন সামনে ইনশাআল্লাহ তাআলা। এবং আরেকটা কান্ট্রি যেটা আমাদের প্রতিবেশী কান্ট্রি, যেটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছে, তার নাম পাকিস্তান। পাকিস্তানের কাছে পারমাণবিক ওয়েপেন্স আছে। যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের কাছে এই ধরনের নিউক্লিয়ার ওয়েপেন্স থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল এই যুদ্ধে নামতে চাইবে না, কখনোই না। এবং পশ্চিমা সভ্যতা নেটওয়ার্ক কখনোই এই মালহামায় যোগ দিবে না, ইভেন ইনক্লুডিং রাশিয়া অ্যান্ড চায়না। সো ইসরায়েলের একটা এজেন্ডা থাকবে, সে কিভাবে পাকিস্তানের এই প্ল্যান্টসগুলোকে ধ্বংস করতে পারে বা নিউক্লিয়ার ওয়েপেন্সগুলোকে ধ্বংস করতে পারে। এই প্রশ্নের উত্তর খুব সহজ, আপনি দিতে পারবেন যে কাকে সেখানে তার মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অ্যান্সার ইন্ডিয়া। এবং এখানে সবচেয়ে বড় যে ইস্যুটা তারা ক্রিয়েট করতে পারে, যেটা অলরেডি ক্রিয়েটেড, সেটা হচ্ছে কাশ্মীর। এই ইস্যুটাকে কেন্দ্র করেই দেখা যাবে যে তারা ইন্ডিয়া এবং পাকিস্তান এবং আফগানিস্তান এবং বাংলাদেশ এই জায়গাগুলোর মধ্যে একটা ম্যাসাকার কি বলবো, যে সামরিক, অর্থনৈতিক, পলিটিক্যাল একটা কলিউশনের সৃষ্টি করতে চেষ্টা করবে এই জায়গাটার মধ্যে। এবং তাদের উদ্দেশ্য কিন্তু বাংলাদেশ নয়, তাদের উদ্দেশ্য কিন্তু কাশ্মীর নয়, তাদের উদ্দেশ্য কিন্তু ইন্ডিয়াও নয় বা ইন্ডিয়ার মুসলিমরাও নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের পারমাণবিক ওয়েপেন্সগুলো তারা পাকিস্তানকে পিসে টুকরা করতে চাইবে। এইটা তাদের মাস্টার প্ল্যান, এবং এই মাস্টার প্ল্যান করতে গিয়েই তাদেরকে ফেস করতে হবে বাংলাদেশকে, তাদেরকে ফেস করতে হবে ইন্ডিয়ান মুসলিমদেরকে, তাদেরকে ফেস করতে হবে আফগান মুজাহিদ ভাইদেরকে এবং কাশ্মীরের ভাইদেরকে। তো তাদের এই বড় এজেন্ডায় যেহেতু এগুলো একটার সাথে একটা রিলেটেড, এই জন্য এখানে আপনি আরাকানকে আলাদা করতে পারবেন না, কাশ্মীরকে আলাদা করতে পারবেন না, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ান মুসলিমদেরকে আলাদা করতে পারবেন না। এই কন্টিনেন্টটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মালহামা লঞ্চ করার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো কী আমি অনেক চিন্তা করেছি। আমার কাছে মনে হয়েছে যে কাশ্মীর একটা পয়েন্ট হতে পারে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া একটা পয়েন্ট হতে পারে, একটা পয়েন্ট হতে পারে সিরিয়া, একটা পয়েন্ট হতে পারে ইজিপ্ট, একটা পয়েন্ট হতে পারে টার্কি, একটা পয়েন্ট হতে পারে আমাদের প্যালেস্টাইন। এই পয়েন্টসগুলোর মধ্যেই কোনো না কোনো জায়গায়, এবং অফকোর্স ইরান, এই পয়েন্টসগুলোর মধ্যে কোনো না কোনো একটা জায়গায় হয়তো বা এমন কোনো ইস্যু সৃষ্টি করা হবে যেখান থেকেই মালহামাটা লঞ্চ করা হবে। আর আমাদের কন্টিনেন্টে গিয়ে যেটা হবে সেটা হলো গাজওয়াতুল হিন্দ, যে বিষয়ে অনেকগুলো হাদিস এসেছে। আমি হাদিসের মুহাদ্দিস নই, দ্যাট ইজ ওয়াই আমি সহিহ জয়ীফের তাহকিক সনদ করতে এখানে বসিনি। আমি ছাড়াও অন্য যত স্কলার আছেন যারা আখিরুজ্জামানে টুকটাক কথাবার্তা বলেন, তাদের সবার মধ্যে কোনো ডাউট নাই যে এখানে গাজওয়াতুল হিন্দ নামে কোনো একটা ওয়ার বা একটা যুদ্ধ, একটা জিহাদ অচিরেই হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু মানুষ বলে থাকেন এটা হয়ে গেছে, আমরা তাদের সাথে একমত নই। এখন পর্যন্ত এমন কোনো গাজওয়াই কন্টিনেন্টে হয়নি যে গাজওয়ার ফলে মানুষের টাকনু রক্ততে ডুবে যাচ্ছে, এমন কোনো গাজওয়া এখন পর্যন্ত হয়নি। তো এটা কবে হবে
কোন সময় হবে, মালহামার আগে হবে না মালহামার পরে হবে না দুটো একসাথে হবে, এই বিষয়টা আল্লাহ ভালো জানেন। তবে প্রেক্ষাপট যে ওইদিকে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি। আমি এতগুলো কথা বলার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে আপনি চিন্তা করবেন না, শুধুমাত্র কাশ্মীরকে ফোকাস করে চিন্তা করবেন না, শুধুমাত্র আরাকানকে কেন্দ্র করে নয়, শুধুমাত্র পাকিস্তানকে কেন্দ্র করে নয়, আপনাকে ইউনাইটেডলি গ্লোবালি চিন্তা করতে হবে। এবং আপনার চোখ, আমাদের চোখ অবশ্যই রাখতে হবে ওই শত্রুর দিকে যে এই পুরো মানে এই এজেন্ডাগুলোর মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে। সেটাই হচ্ছে ইসরায়েল, সেটাই হচ্ছে জেরুজালেম, সেটাই পশ্চিমা সভ্যতা, সেটাই ন্যাটো এবং সেটাই ইউনাইটেড নেশনস। এদের দিকে চোখ না রাখলে আপনি আপনার ট্র্যাক হারাবেন। এটাই আমার এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য। এবার আসছি আমরা আমাদের জায়গাটাতে। সেখানে যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিছু বিষয় আগে একটু হজম করার প্রয়োজন আছে। সেটা হলো অনেকে মনে করি যে বাংলাদেশের জন্ম, ইন্ডিয়া থেকে পাকিস্তানের যে বিভক্তি, পাকিস্তান রাষ্ট্রের জন্ম, কাশ্মীর, আরাকান, আফগানিস্তান, এই কন্টিনেন্টগুলো নিয়ে আমরা পড়াশোনা অনেকেই করেছি বা করি। আমরা অনেকে মনে করি যে পাকিস্তান একটা ইসলামিক কান্ট্রি, আমরা অনেকে মনে করি যে বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, 90% মুসলিমের দেশ। কিছু বিষয় আগে আপনাকে হজম করতে হবে। ফার্স্ট অফ অল, আমাদের এই কান্ট্রিটা ইসলামিক কান্ট্রি না, ফুল স্টপ। বাংলাদেশ কোনো মুসলিম কান্ট্রি নয়। এখানে মুসলিমদের হয়তো সংখ্যা গরিষ্ঠতা আছে, বাট পলিটিক্যালি, ইকোনমিক্যালি, এডুকেশন সেক্টরে, আপনার সোশ্যাল সেক্টরে, মিডিয়ায়, প্রযুক্তিতে কোনো সেক্টরে এই দেশটা ইসলামিক স্টেট নয়। এটা প্রথম কথা আপনাকে হজম করতে হবে। সিমিলারলি পাকিস্তান একটা ইসলামিক স্টেট নয়, নো। আর ইন্ডিয়া কি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আরাকান বিচ্ছিন্ন জায়গা, আপনি আফগান সেটা আমাদের মধ্যে সবচেয়ে বরকতময় একটা জায়গা। একটা বিষয়কে হজম করা দরকার। আমরা এবং পাকিস্তান, আমরা কেউই প্রপার ইসলামিক কোনো কান্ট্রি নই। এখানে কোনো খিলাফা স্টেট নাই। এটা টোটালি একটা ডেমোক্রেটিক স্টেট, একটা সেকুলার স্টেট, এখানে কমিউনিস্ট মুভমেন্টগুলো আছে, এখানে ন্যাশনালিজম আছে, এখানে আরও অনেক মতবাদ আছে। এগুলো কোনোটাই খিলাফা স্টেটের সাথে কোনো দিক থেকেই সাদৃশ্যপূর্ণ নয়, এবং এটা টোটালি একটা শিরকি সিস্টেমের মধ্যে আমরা বসবাস করছি। আমি আবার বলছি, রিপিট করছি, প্লিজ এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের দেশের এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে অন দ্য ফান্ডামেন্টাল অফ শিরক। আমাদের দেশের মিডিয়া প্রযুক্তিগুলো দাঁড়িয়ে আছে অন দ্য ফান্ডামেন্টাল অফ শিরক। আমাদের দেশের অর্থনৈতিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস ফান্ডামেন্টাল অফ শিরক। আমাদের দেশের পলিটিক্যাল যতগুলো মতবাদ আছে সবগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক। এরকম একটা জায়গায় আমি বসবাস করছি এবং আমাদের মুসলিমরা বসবাস করছেন, মাশাআল্লাহ। এবং খণ্ডিত ইসলামগুলোকে আমরা যখন পালন করছি, আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলছি, মনে হচ্ছে আমরা খুব ভালো আছি, আমরা সব কিছু ফেস করতে পারবো, আমরা ইনশাল্লাহ এইভাবেই একসময় ইসলামী খেলাফা কায়েম করতে পারবো। এটা একটা দুঃস্বপ্ন। এই জায়গাটা থেকে আমাদের আগে বেরিয়ে আসা উচিত। আমাদের বোঝা উচিত যে আমরা এই পুরো সাবকন্টিনেন্টে, ইনক্লুডিং বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান অ্যান্ড আরাকান অ্যান্ড আফগানিস্তান অ্যান্ড কাশ্মীর, এক্সেপ্ট আফগানিস্তান, এখন তার অবস্থা অনেক বেটার আমাদের চাইতে। আমি মনে করি এই জায়গাগুলো কোনোটাই, এক্সেপ্ট আফগানিস্তান, এই জায়গাগুলো কোনোটাই আপনি খেয়াল করলে দেখবেন এগুলো কোনোটাই কিন্তু প্রপার ইসলামিক কোনো পরিবেশ না, এনভায়রনমেন্ট না, এবং এটা কোনো ইসলামিক কান্ট্রিও নয়। বরং আমরা এখানে একটা গডলেস সিস্টেমের মধ্যে বসবাস করি। এটাকে আমাদের হজম করা দরকার, তারপরে আমরা চিন্তা করবো যে কী করণীয়। আপনি এবার খেয়াল করে দেখেন, ঠিক এরকম সিস্টেমের মধ্যেই বসবাস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে। তখন তিনি কী করেছেন? গোপনে দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের দিকে এনেছেন। তিনি মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, প্রয়োজনে হিজরত করেছেন, জামা গঠন করেছেন, ইমারা গঠন করেছেন, তার আমিরত্বের মধ্যে সাহাবীদেরকে একত্রিত করেছেন, ইদাত করিয়েছেন, ইকোনমিক বেস শক্ত করেছেন, দাওয়া দিয়েছেন, জিহাদ করেছেন। আপনি দেখেন 23 বছর পর আবার মক্কা কিন্তু সেখানকার সমস্ত জাহিলিয়াতকে দূর করে একটা টোটাল ইসলামী খেলাফা স্টেটে পরিণত হয়েছে। এটাই তো সুন্নাহ। এইরকম জায়গায় আমি বসবাস করছি। আপনি খেয়াল করে দেখুন, বা আমরা খেয়াল করে দেখি যে এই দেশের প্রেক্ষাপটটা চিন্তা করি এখন, যে শুধুমাত্র আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করছি এখন, যে এই জায়গায় আমরা কি আজ পর্যন্ত আমাদের সমস্ত হকপন্থী ওলামায়ে কেরামদেরকে একটা প্ল্যাটফর্মে বসাতে পেরেছি কি না? আমরা কি আজ পর্যন্ত এই জায়গায় আমাদের ফতোয়াগুলো, আকীদাগুলো স্পষ্ট করতে পেরেছি কি না যে আমাদের পলিটিক্যাল সিস্টেমটা শিরক? আমরা কি আমাদের ইকোনমিক সিস্টেমটা যে শিরক, এই ফতোয়াগুলো দিতে পেরেছি কি না? আমাদের কারেন্সিগুলো যে বোগাস এবং প্রতারণাপূর্ণ, এই ফতোয়াগুলো দিতে পেরেছি কি না? আমাদের সোশ্যাল
কালচারগুলা, আমাদের মিডিয়াগুলো, আমাদের পত্রপত্রিকাগুলা, আমাদের পলিটিক্যাল দলগুলা এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, এরা যে কুফরির মধ্যে আছে, শিরকের মধ্যে আছে, নেফাকের মধ্যে আছে, এই ফতোয়াগুলোকে আমরা হকপন্থী ওলামায়ে কেরাম বলে যারা দাবি করছে সারা ওয়ার্ল্ডে, সারা দেশে, তারা কি স্পষ্ট করতে পেরেছে কিনা? আসুন না আমরা আমাদের আগে নিজের জায়গায় একটু ঘষা মজা করি এবং নিজেদের আত্মসমালোচনাটা আগে করি। আমরা কি আজ পর্যন্ত এই দেশের সিস্টেমগুলোকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে শিরক এবং কুফরের এবং ঈমান ও ইসলামের ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি কিনা? আমরা পারি নাই। আমরা কি আজ পর্যন্ত আমাদের ইকোনমি কোনো বেস গঠন করতে পেরেছি কিনা? আমাদের একটা জামা গঠন করতে পেরেছি কিনা? আমাদের কি কোনো আমির আছে কিনা? আমাদের মধ্যে সামিআনা ওয়া আতা'নার ব্যাপারটা আছে কিনা? কোনো বায়া আছে কিনা? কোনো ইদাদ আছে কিনা? কোনো প্রশিক্ষণ আছে কিনা? আমাদের মধ্যে কোনো দাওয়ার পাশাপাশি জিহাদের কোনো কনসেপ্টই আছে কিনা? বা আমরা আমাদের ইন্টারনাল মুনাফিকদেরকে চিহ্নিত করতে পেরেছি কিনা, যারা আমাদের মতোই লেবাস পোশাকে ঘোরাফেরা করেন এবং তাগুদের পক্ষ নিয়ে কাজ করেন? এদেরকে আমরা কি সমাজ থেকে আলাদা করতে পেরেছি কিনা? এই নিজের জায়গাগুলো একটু দেখি যে আমরা কি এই বিগত 50, 40, 30 বছর ধরে বা স্বাধীনতার পর থেকেই ধরেন আমরা কি এগুলো স্পষ্ট করতে পেরেছি কিনা? তো এটা যদি না করতে পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাক্কি ময়দানি জীবনের সুন্নাহগুলো আর আমাদের এখানে দিন কায়েমের প্রচেষ্টা সুন্নাহর মধ্যে কোনো মিল নাই। আসলে আমরা পার্শিয়াল বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছি। যখন একটা একটা করে ইস্যু সামনে আসছে আমরা সেই ইস্যুগুলোকে নিয়ে এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, মনে হচ্ছে এই ইস্যুটাতে জয়লাভ করতে পারলেই মনে হয় আমার দেশে খেলাফা কায়েম হয়ে যাবে। কখনোই নয়। আমরা কি শেকড়ে আঘাত করতে পারছি? আমরা কি এই পুরো সিস্টেমটার যে শিরক, এই শিরকের গোড়ায় আঘাত করতে পারছি? একটা ইস্যু লঞ্চ করছে, একটা ইস্যুকে লঞ্চ করা হচ্ছে এবং তারা অনেক সময় ইস্যুগুলোকে ইচ্ছা করেই লঞ্চ করে যাতে করে দেশে একটা বিরোধী দল আছে এরকম একটা ভাব থাকে। কারণ যদি একটা কান্ট্রির মধ্যে কোনো অপোজিশন না থাকে তাহলে ইউনাইটেড নেশনস সেখানে রেজলিউশন পাস করে সেই দেশকে একটা ইকোনমিক স্যাংশনে ফেলার চেষ্টা করে থাকে। তো নিঃসন্দেহে সেটা চাইবে না আমাদের ঊর্ধ্বতন এইসব শিরকের পূজারীরা, তারা কখনো সেটা চাইবে না। তো অনেক সময় আমরা কিন্তু তাদের পলিটিক্যাল খেলার পুতুলেও পরিণত হয়েছে। তো আমরা আসুন আমাদের নিজের জায়গাগুলো একটু চিন্তা করি। এই জায়গায় চিন্তা করলে আপনি একটা রেজাল্ট পাবেন, যদি আপনি অনেস্ট হয়ে থাকেন আপনি একটা রেজাল্ট পাবেন যে নো আমরা শুরু থেকে বেশি দূর না, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা আমাদের এই গোড়ার শেকড়ের কাজগুলোকে পরিপূর্ণ আঞ্জাম দিতে একদম টোটালি ব্যর্থ হয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি চোখ আঙ্গুল দিয়ে। আমরা এমন একটা এডুকেশন সিস্টেম লঞ্চ করতে ব্যর্থ হয়েছি যেই সিস্টেমটা আমাদেরকে তরুণ প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম এবং আমাদের যারা মুরব্বী আছেন সবাইকেই এমন একটা সিস্টেমে পড়াশোনা করাবে যেই সিস্টেমে পড়াশোনা করলে তারা উভয় জগতের জ্ঞানগুলো অর্জন করতে পারবে। সেকুলার উপকারী সাবজেক্টগুলো এবং ইসলামিক সাবজেক্টগুলোকে একসাথে করে এমন একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে যে জ্ঞান দিয়ে তারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। এরকম কোনো সিস্টেম আমরা আজ পর্যন্ত লঞ্চ করতে পারি নাই। সরি টু সে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। তারপরে আমরা এখন পর্যন্ত কোনো ইকোনমিক বেস গঠন করতে পারি নাই যেটা দিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ চালাবেন। আপনার সেই বেসটা নাই এবং আপনার অপোজিশন যারা আছেন, আমার অপোজিশন যারা আছেন তাদের কাছে অনেক শক্তিশালী বেস আছে। আপনি খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই ছিল যে বদরে যাওয়ার আগেই তিনি কিন্তু ইকোনমিক বেসটা শক্ত করেছিলেন। কোথায় আমাদের মধ্যে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ? তো নাই, ইকোনমিক সেক্টরটা জিরো। আপনি খেয়াল করে দেখেন আল্লাহর দেওয়া অর্থনীতি আমরা গ্রহণ করি না, আল্লাহর দেওয়া কারেন্সিটাও আমরা গ্রহণ করি নাই, বরং ইকোনমিক সেক্টরে তাদের যত প্রতারণা এবং ফাঁদ এবং তাদের যত মুখরোচক কথাবার্তা এগুলোতে আমরা প্রলুব্ধ হয়েছি এবং তাদের কাছে আমরা আমাদের খেই হারিয়েছি এক কথায়। এরপরে দেখুন আপনি আমাদের নিজস্ব স্বতন্ত্র কোনো মিডিয়া আমরা তৈরি করতে পারিনি, আমাদের স্বতন্ত্র কোনো পত্রিকা আমরা তৈরি করতে পারিনি, আমাদের স্বতন্ত্র কোনো টিভি চ্যানেল আমরা তৈরি করতে পারিনি, আমাদের স্বতন্ত্র কোনো খিলাফা সিস্টেম এটাকে লঞ্চ করতে পারিনি। আমরা সবাই মিলে যে একটা জামা গঠন করব মুনাফিকদেরকে বাদ দিয়ে এবং ইসলামের লেবাজে যারা তাগুতের পাঁচাটা গোলাম এই কুকুরদেরকে বাদ দিয়ে আমরা আলাদা হকপন্থী ওলামায়ে কেরামদের একটা প্ল্যাটফর্ম করতে পারিনি যেখানে একজন আমিরুল মুমিনিন থাকবেন এই কন্টিনেন্টের জন্যই। আমি জানি তিনি কুরাইশ থেকে আমিরুল মুমিনিন নন, কিন্তু এইটুক জায়গায় কাজ করার জন্য আপনার একজন ইমারও দরকার ছিল, সেটা আমরা করতে পারি না, একটা জামা গঠন করতে পারি নাই। আমাদের সন্তানদেরকে এবং আমরা যুব সমাজ আমাদেরকে ইদায়াতের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আপনি খেয়াল করে দেখেন এই যে বেসিক কাজগুলো যেগুলো একটা রাষ্ট্রের ইসলামিক রেভলিউশনের জন্য দরকার সেগুলো আমরা কিন্তু 0%, কত 0.1%, 2%, 5%, কত পার্সেন্ট আপনি করতে পেরেছি। বাকি যে বড় গ্যাপসটা, এই গ্যাপসটার দিকে তাকিয়ে দেখুন ওরা কিন্তু ঠিকই করেছে।
ইসলামের বিরুদ্ধে যে শক্তিটা আছে, যে ইহুদি এবং খ্রিস্টানরা এবং মুশরিকরা এবং এই যে মুনাফিকগুলো এবং আমাদের দেশের যারা সো কল্ড এসব ইসলামিক রুলার্স আছে, এরা খেয়াল করে দেখেন তাদের ঠিকই এডুকেশন সিস্টেম আছে, এডুকেশন প্যাটার্ন আছে, ইকোনমিক বেজ আছে, তাদের ব্যাংকস আছে, তাদের মিডিয়া আছে, তাদের প্রযুক্তি আছে, অস্ত্র আছে, মিলিটারি আছে। এভরি সিঙ্গেল সেক্টর যা একটা স্টেটকে খেলাফা স্টেট বা একটা আদর্শ, তাদের যার যার আদর্শ মতো একটা স্টেট গঠন করার জন্য যা যা দরকার, এই প্রতিটা পলিটিক্যাল সায়েন্সের ভাষা যেগুলোকে বলা হয়, প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল তারা কিন্তু ঠিকই অ্যাচিভ করেছে। সো এই জায়গায় আপনি দেখবেন ইসলামপন্থীদের সাথে এদেশের ইসলামপন্থীদের সাথে কুফফার শক্তির, তাগুত শক্তির একটা ব্যাপক পার্থক্য আছে। হ্যাঁ, আমাদের আবেগের জায়গাটাকে আমি শ্রদ্ধা করছি, আমাদের ইমানের জায়গাটাকে আমরা শ্রদ্ধা করছি, ইসলামের জায়গাটাকে শ্রদ্ধা করছি, বাট এটাই কিন্তু যথেষ্ট ছিল না। এর সাথে আমাদেরকে ডিপ্লোমেসিগুলো অ্যাপ্লাই করতে হতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ট্র্যাটেজিক সুন্নাহ এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হতো। তো এই জায়গায় আমরা কিন্তু কাজ করতে অনেকটা ব্যর্থ হচ্ছি। এই কারণে আজকে যখন একটা করে ইস্যু লঞ্চ হয়, আমাদের জনগণ আবেগী, তার আবেগে অনেক সময় অনেক কিছুই করে বসেন এবং অনেক কথাও বলে বসেন। আস্তে আস্তে একটা ইস্যু শেষ হয়ে যায়, নতুন একটা ইস্যু আসে, তখন সেই নতুন ইস্যু নিয়ে তারা লাফালাফি করতে থাকেন। আবার নতুন একটা ইস্যু আসে, তখন আগের ইস্যুটাকে আমরা ভুলে যাই। আমরা সাপের মাথায় আঘাত করতে শিখিনি, আমরা লেজ নিয়ে নাড়াচাড়া করতে শিখেছি। তো আমরা এতটা অদূরদর্শিতার সাথে নির্দিষ্ট একটা ইস্যুকে কেন্দ্র করে কোনো কিছু বলতে চাচ্ছি না এই সেশনটাতে। আমরা শুধু ওভারঅল একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে আমাদের প্রবলেমসগুলো কোন কোন জায়গায়। দেন আমি আমার পক্ষ থেকে কয়েকটা সাজেশন দিতে পারি যে এই জায়গাগুলোতে যদি এখনও আমরা কাজ করতে পারি, আগামী 5 থেকে 10 বছরের প্ল্যান নিয়ে হলেও দেখবেন ইনশাআল্লাহ তাআলা 10টা বছর পরে আপনি এমন একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, যে রেজাল্টটা আপনি এখন পাচ্ছেন না, তাড়াহুড়ো করলে পাবেন না, অতি আবেগী হলেও পাবেন না, এবং অতি আবেগী হয়ে ওভার এগ্রেসিভ কিছু করলেও সেটা পাবেন না। বরং ইসলামের জন্য মাঠটা আরও সংকুচিত হয়ে আসবে এবং ওদেরই দিন শেষে উপকার করে দিব আমরা। তো আমরা কয়েকটা পয়েন্টস বলতে পারি, অলরেডি কথাগুলো বলেছি যদিও বা, তারপরে আবার রিপিট করছি কয়েকটা জায়গা। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের প্রথমত দরকার, আমি প্রথমত একটা কথা বলবো, সবার আগে আমাদের দরকার এমন একটা এডুকেশন সিস্টেম যে সিস্টেমে পড়াশোনা করলে আমরা কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবো। এখানে যত সাবজেক্ট প্রয়োজন এগুলোকে আপনারা ইনক্লুড করুন, করে একটা অনতিবিলম্বে একটা প্যাটার্ন ক্রিয়েট করুন। আমি বলেছি অনেক দিন কোরআন, সুন্নাহ, ফিকহ, সিরা এগুলোর সাথে ইসলামের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওপলিটিক্স এগুলোকে একত্রিত করে এমন একটা সিস্টেম দাঁড় করান যেখানে মাদ্রাসা লাইনে ছেলেরাও পড়াশোনা করতে পারে এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা উঠে আসছেন তাদের জন্যও যেন দিনের একটা শরিয়া গ্র্যাজুয়েশন কোর্সের মতো কিছু একটা কোর্স তারা লঞ্চ করে তারাও যেন দিনের খেদমা করতে পারে। এছাড়া আপনি এককেন্দ্রিক চিন্তাভাবনা করে বা একটা অংশের মানুষদেরকে নিয়ে আগাতে পারবেন না। সেকেন্ডলি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের ইকোনমিক বেস শক্ত করতে হবে। ইকোনমিক বেস যদি শক্ত করতে না পারি, আল্লাহর দেয়া কৃষিভিত্তিক অর্থনীতি, ব্যবসাভিত্তিক অর্থনীতি এবং জাকাত কেন্দ্রিক অর্থনীতি এবং গোল্ড অ্যান্ড সিলভার কেন্দ্রিক কারেন্সি, এই জিনিসগুলোতে যদি আমরা যেতে না পারি, তাহলে ওদের এই রিবা কেন্দ্রিক অর্থনীতি, সুদ কেন্দ্রিক অর্থনীতি, IMF মনিটরড অর্থনীতি, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতি, এগুলো দিয়ে আপনি এগুলোর সাথে সম্পর্ক রেখে আমি ইসলামিক ইকোনমি এস্টাবলিশ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় ফিরে না যাচ্ছি, ততদিন পর্যন্ত আপনার আমার ইকোনমিক বেস শক্ত হবে না এবং আলটিমেটলি দেখবেন যে ইকোনমিক্যালি এমন একটা অবস্থায় তারা আমাদেরকে নিয়ে যাবে যাতে শহরগুলোর মধ্যে রায়টস লেগে যায়। যখন টাকার মান কমে যাবে, যখন জীবনযাত্রার মান বেড়ে যাবে, যখন অচিরেই সামনে মালহামা লঞ্চ করা হবে, যখন গজওয়াতুল হিন্দের সূচনা হবে, তখন দেখবেন যে আমাদের অনেক ভাই এটাও ঈমান হারানোর কারণ হতে পারে যে তারা ইকোনমিক্যালি এত প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে জীবনযাপন করবে যে তারা আল্লাহর পথ কি আর ঈমানকে আর ইসলামকে এগুলো ভুলে যাবে। অতএব বারবার আমরা মনে করে দিচ্ছি যে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফিরে আসুন, ইসলামিক জাকাত কেন্দ্রিক অর্থনীতিতে ফিরে আসুন, বাইতুল মাল কেন্দ্রিক অর্থনীতিতে আসুন, গোল্ড এবং সিলভার কেন্দ্রিক অর্থনীতির মধ্যে চলে আসেন। ইনশাআল্লাহ তাআলা ছোট ছোট পরিসরে হলেও আমাদের কমিউনিটিগুলো সার্ভাইভ করতে পারবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শিক্ষার সুন্দর প্যাটার্নের সাথে যখন ইকোনমি ভালো থাকবে, এরপর আমাদের অন্যতম একটা কাজ হবে এদেশের মুসলিমদের জন্য, স্পেশালি আমার ক্ষুদ্র জ্ঞানের নাসিহা হচ্ছে
সমস্ত হকপন্থী ওলামায়ে কেরামকে একটা মঞ্চে বসতে হবে, সমস্ত হকপন্থী ওলামায়ে কেরামদেরকে একটা মঞ্চে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে, বসতে হবে। এই উদ্যোগ কে নিবে, আল্লাহ কার দ্বারা কবুল করবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা খুব ছোট বয়সের মানুষ, তারপরে নসিহা করেই যাচ্ছি বারবার যে আমরা আল্লাহর ওয়াস্তে আপনারা আপোষে ইখতিলাফ ভুলে যান, আল্লাহর ওয়াস্তে আপনারা আপোষে ইখতিলাফ ভুলে যান এবং আপনারা একটা জায়গায় এসে বসুন। ওলামায়ে কেরামদের মধ্য থেকে যারা হকপন্থীর মধ্যে আমি এটা বোঝাচ্ছি না যারা গলফ কান্ট্রির পাচাটা গোলাম, যারা তাগুদের পাচাটা গোলাম, যারা কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিকদের সাথে আতাত করেছে, বা যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে নেমে গেছে, বা যারা সেকুলার কনসেপ্টে চলে গেছে, বা যারা ইসলামের বিকৃত ব্যাখ্যাগুলো করছে এবং যারা জিহাদকে অনুৎসাহিত করছে, যারা মুসলিম উম্মার জন্য যারা চেষ্টা করছেন এদেরকে খাওয়ারেজ, জঙ্গি, সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে, এদেরকে আমরা হকপন্থী বলছি না। যারা অরিজিনালি হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, আপনারা খুব ভালো করেই জানেন আমি কি বলতে চাচ্ছি। এই হকপন্থী ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আসতে হবে, তাদের মধ্যেই একজনকে আমাদের এই কন্টিনেন্টের জন্য ইমারতের দায়িত্ব দিতে হবে এবং তার হাতে যখন একটা জামা গড়ে উঠবে এবং এই জামার প্রতিটা দেশের প্রতিটা জেলায়, প্রতিটা থানা, ইউনিয়নে এই জামার শাখাগুলোকে ছড়িয়ে দিতে হবে এবং এই জামার মধ্যে একজন আমির থাকবেন, যিনি সুরা পর্ষদ ভিত্তিক, পরামর্শ ভিত্তিক সুরা করে তিনি জামাটাকে পরিচালনা করবেন। এখানে যারা তার হাতে বায়াত নেবেন, যারা তার আসাম আর মধ্যে চলে আসবেন, তাদেরকে তিনি দাওয়াতের ব্যাপারে উৎসাহিত করবেন, শিক্ষা দিবেন, তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিবেন, তাদেরকে সামরিক বা ফিজিক্যাল ফিটনেসের শিক্ষা দিবেন, ভালো খাবারের শিক্ষা দিবেন এবং যেটাকে আমরা বলি সেলফ ডিফেন্সগুলো শেখাবেন। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জামা ইমারা গঠন করেছেন, ঠিক সেই কনসেপ্টে যদি আমাদের দেশের হকপন্থী ওলামায়ে কেরাম যেতে না পারেন, আগামী দিনগুলোতে এদেশের মুসলিমদের উপরে একটা ব্যাপক ডিজাস্টার অপেক্ষা করছে যদি আমরা এখন এই উদ্যোগগুলো নিতে ব্যর্থ হই। আমরা আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটা জায়গায় ঐক্যবদ্ধ হন এবং আপনারা যাকে ভালো মনে করছেন, যার যোগ্যতা আছে, আমাদের চেয়ে আপনারা অনেক ভালো বোঝেন, তাকেই এই দায়িত্বটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একজন যোগ্য নেতৃত্ব আল্লাহ পাক আমাদের উলামায়ে কেরামদের মধ্যে দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই জামার একটা চেইন নেটওয়ার্ক সারা দেশ জুড়ে থাকতে হবে। আমি ইকোনমিক্সের কথা বলেছি এবং সিরাত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে দিন প্রতিষ্ঠার শিক্ষাগুলোকে নিয়ে এই জামা এগিয়ে যাবে, এটা করা উচিত। এবং এই জামার একটা বড় কাজ হবে নেক্সট জেনারেশনকে তৈরি করে যাওয়া, স্পেশালি তরুণ প্রজন্ম এবং আমাদের পরবর্তী যে প্রজন্মটা আছে, এই দুইটা জেনারেশন, আমরা যারা আছি যাদের বয়স 20 থেকে 40 মধ্যে এবং যারা এরপরে আসছে যাদের বয়স 1 থেকে 10 বা 20-এর মধ্যে, এই দুটো প্রজন্মকে আমাদেরকে তৈরি করে যেতে হবে। তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের এডুকেশন, তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, তাদের জন্য নিরাপত্তা, তাদের জন্য ইসলামিক ইমানের চেতনা, তাকওয়া, ইসলাম, এছাড়া আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের জজবা, এই প্রতিটা বিষয় এই দুইটা জেনারেশনকে তৈরি করে যদি আমরা যেতে পারি, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে হঠাৎ করে রেভলিউশন না হলেও ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এদেশের মাটিতেও ইসলামিক খেলাফার যে বীজ, এটা বপিত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওয়াদা করেছেন পুরো বিশ্ব জুড়ে ইসলামিক খেলাফা আবার প্রতিষ্ঠা হবে, যার মূল সেন্টার হবে জেরুজালেম, এবং সেটা অবশ্যই আমাদের কন্টিনেন্টেও একটা প্রভাব বিস্তার করবে নিঃসন্দেহে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি আরও যেটা নসিহত করতে সেটা হচ্ছে আবেগ নয়, কনস্ট্রাকটিভ পরিকল্পনা করুন, আবেগী হবেন না, কনস্ট্রাকটিভ পরিকল্পনা করুন। তারা আমাদের সাথে ইস্যু নিয়ে খেলা করবে, তারা আমাদের সাথে ডেমোক্রেটিক উপায়ে রাজনীতি করবে, তারা আমাদেরকে পলিটিক্যাল বিরোধী দল বানানোর চেষ্টা করবে, তারা আমাদের আনস্মার্ট জায়গাগুলোকে নিয়ে তারা গেম খেলতে পারে, তারা আমাদের যে শিক্ষাগত ত্রুটিগুলো আছে এগুলোকে নিয়ে গেম খেলতে পারে, তারা আমাদেরকে একটা ব্লেম গেমের মধ্যে নিয়ে এসে এক ভাইকে দিয়ে আরেক ভাইকে হত্যা করাতে পারে। তো তারা আমাদেরকে অনেক পলিটিক্স করবে। আমার ওস্তাদ বলেছিলেন যে এই ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে, এই সেকুলার সিস্টেমের মধ্যে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ পলিটিশিয়ান, তুমি যদি একজন পলিটিশিয়ান হতে চাও, দেন ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ এ বিস্ট, তাহলে আপনাকে ইন্টারনালি একজন পশু হতে হবে। তো অতএব তাদের যে ভিতরে পশুত্ব উগ্রতা, এটা প্রচণ্ড রকমের। সো এদেরকে বিশ্বাস করা যায় না, তাই আবেগী হবেন না, কনস্ট্রাকটিভ পরিকল্পনা করে উম্মার
জামাআকে নিয়ে, আমিরুল মুমিনিনকে নিয়ে সামনে এগোতে হবে। এখানে তাদের সাথে তাদের সিস্টেমের মধ্যে ঢোকা যাবে না। তাদের সিস্টেম, তাদের যে ডেমোক্রেটিক সিস্টেম, সেকুলার সিস্টেম, তাদের শিরকি সিস্টেমগুলো, এর মধ্যে ঢুকে আপনি রেভলিউশন ক্রিয়েট করতে পারবেন না। এদের থেকে সম্পূর্ণ ডিটাচ থাকতে হবে। এই শিরকি সিস্টেম থেকে নিজেদেরকে সম্পূর্ণ ডিসকানেক্টেড করার মধ্য দিয়ে আলাদা জামাআ, আলাদা ইমারা, আলাদা আমির, আলাদা শুরা এবং আলাদা একটা কনস্ট্রাকটিভ দাওয়াত এবং জিহাদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি ওদের সিস্টেমের মধ্যে ঢুকে গেলে তারা আপনাকে নিয়ে গেম খেলবে এবং এক পর্যায়ে হিস্ট্রির দিকে তাকিয়ে দেখেন বিগত দলগুলোর সাথে যা হয়েছে, বর্তমান চলমান দলগুলোর সাথেও তারই পুনরাবৃত্তি ঘটবে, এটাই আমাদের আশঙ্কা। বিগত দলগুলোর সাথে যা হয়েছে, বর্তমান দলগুলোর সাথে তারই পুনরাবৃত্তি ঘটানোর একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে ফেলেছে অলরেডি। এদেরকে বিশ্বাস করবেন না, এই শিরকি সিস্টেমের মধ্যে ঢুকবেন না। এই সিস্টেমগুলো থেকে ডিসকানেক্টেড হয়ে আলাদা জামা, আলাদা ইমারা, আলাদা আমির, আলাদা শুরা, আলাদা সম্পূর্ণ সেপারেট একটা ইসলামিক প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ আমাদের দেশে ইসলামিক রেভলিউশন সম্ভব নয়। এরপর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে এদেশের প্রেক্ষাপটে এমন অনেক দল আছে যারা আপাত দৃষ্টিতে মনে হবে যারা ইসলামিক দল, কিন্তু তাদের ভিতরে দিন প্রতিষ্ঠার যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলোর মধ্যে অনেকটাই নিয়াতের ত্রুটি পরিলক্ষিত হয়, অনেকের মধ্যে মুনাফিকি পরিলক্ষিত হয়, অনেকের মধ্যে দেখা যায় যে বাহ্যিকভাবে হয়তো মনে হবে তারা আপনার সাথে আছে, কিন্তু সত্যিকার অর্থে তারা আপনার সাথে থাকবে না। অনেকে মনে হবে যে হ্যাঁ এখন তারা খুব এগ্রেসিভলি আন্দোলন করছে, কয়দিন পর দেখবেন আন্দোলন ঠান্ডা হয়ে গেছে। তো এছাড়াও সেকুলার যে দলগুলো আছে এরা মাঝে মাঝে তাদের হেল্প করতে চাইবে। ফর এক্সাম্পল আমাদের বর্তমান বিরোধী দল তারা হয়তো চাইবে যে আমরা আপনাদের সাথে আছি, আপনারা এগিয়ে যান। এদের সাথে ঐক্য করে ইসলামিক রেভলিউশন হবে না। আমাদেরকে টোটালি আলাদা করে ফেলতে হবে বিষয়গুলোকে, যে মুনাফিক তাগুদের দাস কাফেরদের সাথে কারা আতাত করেছে, কারা ওদের সাথে বন্ধুত্ব করেছে, কাদের নিয়াতের ত্রুটি আছে এবং কারা তার দলের বা তার সংগঠনের মানে স্বার্থ চায়, এখানে ইসলামের স্বার্থ চায় না, এই বিষয়টা বুঝে নিয়ে আমাদেরকে আগাতে হবে। এই জন্যে বারবার আমি একটা কথা বলেই যাচ্ছি যে হকপন্থী ওলামায়ে কেরামদের আলাদা প্ল্যাটফর্ম থাকতে হবে, যেখানে একজন আমির থাকবেন, জামাআ থাকবেন, ইমারা থাকবেন, সামাআত এই বিষয়গুলো থাকবে। এরপর কি, এরপর হচ্ছে শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরে যারা ইসলামী রেভলিউশনের চেষ্টা করছেন, স্পেশালি জেরুজালেম কেন্দ্রিক, স্পেশালি সিরিয়া কেন্দ্রিক, আফগানিস্তান কেন্দ্রিক বা খোরাসান কেন্দ্রিক, অন্যান্য পুরো গ্লোবালি যারা ইসলামিক রেভলিউশনের চেষ্টা করছেন সারা বিশ্বব্যাপী, তাদের মধ্যে যারা পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন নাই, তাদের মধ্যে যারা ন্যাটোকে বন্ধুরূপে গ্রহণ করে নাই, তাদের মধ্যে যারা কাফের ফাসেক জালেমদের সাথে আতাত করে নাই, সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে কাজ করছে, ওই সব দল, ওই সব সংগঠন, ওই সব ভাই এবং ওই সব মুজাহিদিন ভাই বোনদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করতে হবে। মানে একা একা এই বিষয়টাকে সম্ভব নয়। এটা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের এটা বোঝা উচিত। যদিও সব পয়েন্ট একটা জায়গায় আসবে, যতক্ষণ আপনি জামাআ গঠন করতে পারছেন না, ইমারও করতে পারছেন না এবং ইকোনমি বেশ শক্ত করতে পারছেন না এবং এদাদ এবং আগামী প্রজন্মগুলোকে তৈরি করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো খুব একটা ফায়দা আমাদেরকে দিবে না। এরপরে যে বিষয়টা দরকার সেটা হলো হিজরত। যদি কোনো কারণে দেখা যায় যে একটা জায়গায় রেভলিউশন ক্রিয়েট করতে গিয়ে গডলেস ওয়ার্ল্ডের সাথে টেকা মুশকিল হচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আছে, আসহাবুল কাহফের সুন্নাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের সুন্নাহ আছে, আবিসিনিয়ার সুন্নাহ আছে, মদিনার সুন্নাহ আছে। এই সুন্নাহগুলোও তো দ্বীনের অংশ। এখানেই যে সব কিছু হতেই হবে, যদি এই শহরে না হয় তাহলে মনে হয় ইসলাম বিজয় হবে না, এমনটা নয়। ইসলাম বিজয়ী করার জন্য আল্লাহ পাক এই শহরের বা এই দেশের মুখাপেক্ষী নন। আল্লাহ পাক চাইলে অন্য জায়গা থেকেও খেলাফা কায়েম করতে পারেন। সো হিজরতের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। যদি আমরা সেরকম অনুকূল পরিবেশ না পাই, যেখানে অনুকূল পরিবেশ আছে সেখানে হিজরত করার মানসিকতা রাখতে হবে। এই জায়গায় আমার স্ট্যাটাস, আমার দেশ, আমার স্ত্রী সন্তান, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, এই বিষয়গুলো যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ইমানের এই দুর্বলতার কারণে আমরা আমাদের বিপর্যয় ডেকে আনবো। আমরা এই শহর কেন্দ্রিক দাজ্জালের ফাঁদের মধ্যে জীবন হারিয়ে ফেলবো। আর আখিরুজ্জামানে আপনি শহরে থাকবেন, আপনি ফিতনার মধ্যে বেশি থাকবেন। আপনি যত বেশি কান্ট্রি সাইডে মুভ করতে পারেন ততই আপনার জন্য বেটার হবে। এই বিষয়টা অনেকে বোঝেন না, বুঝতে চেষ্টা করেন না। আমরা বলছি অপেক্ষা করুন, আপনি সামনেই বুঝতে পারবেন যে অচিরেই কোন দিকে যাচ্ছে বিশ্বের পরিস্থিতি, এবং যখন মালহাব এবং গাজওয়া লঞ্চ করা হবে তখন আমরা বুঝতে পারবো যে প্রতিটা শহর হয়ে যাবে এক একটা জাহান্নামের মতো জায়গা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে বয়কট একটা অত্যন্ত চমৎকার অস্ত্র। এখানে শুধু পণ্য বয়কটের কথা বলছি না আমি, যে যাদের সাথে আমাদের শত্রুতা তাদের পণ্যগুলো বয়কট করা এমন নয়, তাদের
তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ইকোনমিক সিস্টেম, তাদের ব্যাংকিং সিস্টেম, সেই সব প্রতিটা ব্যক্তি, সেই প্রতিটা দল, প্রতিটা সংগঠন যারা ইসলামের এগেইনস্টে দাঁড়াচ্ছে, হোক সেটা দেশের মধ্যে বা বাইরে, এদের প্রত্যেককেই ইন্টারনালি এক্সটার্নালি বয়কট করতে হবে, ইন্টারনালি এবং এক্সটার্নালি অ্যাজ এ জামা। যখন আমরা এটাকে বয়কট করতে পারবো তখন দেখবেন যে তাদের ইকোনমিক বেসটা নড়ে যাবে। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরায়ত একটা সুন্নাহ। আমরা এই জিনিসগুলোকে সুন্নাহ থেকে হারিয়ে ফেলেছি। এই জন্য দেখবেন আমরা যাদের সাথে লড়াই করছি, দিন শেষে ওদের সাথে আমরা একই জায়গায় বসে চা খাচ্ছি, ওদেরকে আমরা ভাই মনে করছি, ওদের সাথে ব্যবসা না করলে আমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, ওদের ইকোনমিক সিস্টেমে আমরা যদি হাত না পাতি তাহলে আমাদের পেটে ভাত ঢুকছে না। এগুলো করা যাবে না। এগুলো থেকে বের হওয়ার জন্য অবশ্যই কনস্ট্রাকটিভ ইকোনমিক সিস্টেম লঞ্চ করতে হবে। এটা বারবার আমার একটা নাসিহা, কিন্তু আল্লাহু আ'লাম যে এই বিষয়টা কবে আমি ওলামায়ে কেরামকে বোঝাতে পারবো। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় আমি বলতে চাই যে অভ্যন্তরীণ মুনাফিকদেরকে চিহ্নিত করুন। আমাদের মধ্যে দিনের লেবাস পোশাকেই, ইসলামিক লেবাস পোশাকেই প্রচুর মুনাফিক এখন ঘোরাফেরা করছেন, যারা ভিতরে তাগুদের সাথে আপোষ করেছে, যারা জিহাদকে ডিসকারেজ করছে, যারা মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী বলছে, যারা খাবারেজ ট্যাগ দিয়ে দিচ্ছে যখন তখন, যারা ইকোনমিক সিস্টেম নিয়ে কথা বললে বিরক্ত হচ্ছে, যারা জায়নিজম নিয়ে কথা বললে তেরে আসছে, যারা সৌদি আরব বা গলফ কান্ট্রিগুলোর যে গাদ্দারি এগুলোর বিরুদ্ধে কথা বললে তারা তেরে আসছে, যারা ইসরায়েলের এগেনস্টে যাদের কোনো মুভমেন্ট নাই, এই ধরনের যারা দাড়ি টুপি লেবাস পোশাকের মুনাফিক, এদেরকে আগে চিহ্নিত করুন, এদেরকে বয়কট করুন। এদের সাথে আপনি কাজ করতে পারবেন না, এদের সাথে আপনি ঐক্যও করতে পারবেন না। এদেরকে বাদ দিয়ে আপনাকে হকপন্থীদের সাথে থাকতে হবে। হ্যাঁ, ঐক্য করার সময় আমাদেরকে কিছুটা ছাড় তো অবশ্যই দিতে হবে। ফিকহি মাসআলায় হোক, মাযহাবি বিভক্তি ভুলে হোক, সালাফি ঘরানা, হানাফি ঘরানা, সবাইকে নিয়েই আপনাকে ঐক্য করতে হবে। আপনি শুধু এককেন্দ্রিক চিন্তা করলে ভুল করবেন যে আমি আছি, আমার মাযহাবে যারা আছেন তাদেরকে নিয়েই আমি আগাবো, তাদেরকে নিয়েই জামা গঠন করব। এটা আরেকটা ভুল হবে, আরেকটা নিজের পায়ে কোড়াল মারানোর মতো কাজ হবে। পরে দেখা যাবে যাদের সাথে আমরা ঐক্য করলাম না তাদেরকে তাগুত, ফাসেক, জালেমরা হাত করে নিয়ে এবং তাদেরকে দিয়েই অন্য মুসলিম ভাইকে তারা কিলিং মিশন চালাবে, যেটা হয়ে আসছে এই দেশের মধ্যে বিগত 30-40 বছর থেকে। সো এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন যে ঐক্যের ক্ষেত্রে একটু উদার হতে হবে। তবে কোনো মুনাফিকদের সাথে, যারা তাগুত, কাফের, ফাসেক, জালেমদের সাথে বন্ধুত্ব করেছে, এদের সাথে কোনো রকমের ঐক্যের দিকে যাব না, বরং এদেরকে বয়কটের মধ্য দিয়ে আলাদা জামা গঠন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কিছু হকপন্থী মানুষকে এই বিজয় দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আরেকটা বিষয় বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে দিন এই প্রতিষ্ঠার এই সংগ্রাম আবেগের কোনো সংগ্রাম নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নববী সুন্নাহ। যদি একটু সিরাটাকে আমরা মনোযোগ দিয়ে পড়ি, কখন কোন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, এগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি সিরার মধ্য দিয়ে, দেখবেন প্রতিটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের ইকোনমি। তার চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের জামা, আমাদের আমির, আমাদের ইমারত, আমাদের শুরা, আমাদের ইদাদ, আমাদের ভালো আত্মনির্ভরশীল অর্থনীতি এবং খাবার। আমাদের অন্যতম সেরা জায়গাগুলো হচ্ছে প্রশিক্ষণ, শিরকি পলিটিক্যাল সিস্টেম থেকে ডিসকানেক্টেড হওয়া, প্রয়োজনে হিজরা, দাওয়াত, ব্যাপক দাওয়াত, ইউনিটি এবং জিহাদ। এই বিষয়গুলো যদি আমরা গ্র্যাজুয়ালি আগিয়ে নিয়ে যেতে না পারি আগামী 5 বছর 10 বছরের মধ্যে, আসলে আমার স্বপ্নের জায়গাটা খুব ছোট হয়ে আসে। যদিও বা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, তারপরেও ওই ভবিষ্যৎবাণী অর্জন ঠিকই হবে হয়তোবা, কিন্তু আমাদের এই প্রজন্মগুলো অনেক সাফার করবে, স্পেশালি আমাদের এই মুরব্বীদের প্রজন্ম, আমাদের এই তরুণ প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে যে গাজওয়াতুল হিন্দ আসছে, আমাদেরকে জানিয়েছেন তিনি যে মালহামা আসছে। বিশ্ব আর এই অবস্থা থাকবে না, বিশ্ব অচিরেই নতুন একটা বিশ্বের দিকে ধাবিত হবে। বিশ্বের এই পরাশক্তিগুলোর পতন ঘটবে, বিশ্বের জনসংখ্যা কমে আসবে, বিশ্বের হকপন্থী এবং বাতিলপন্থী আলাদা হয়ে যাবে। অল্প কিছু হকপন্থী মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদির হাত দিয়ে বিজয় দান করবেন। তারা কনস্টান্টিনোপল বিজয় করবে, তারা বাইতুল মাকদাসকে ছিনিয়ে আনবে, তারা এই গাজওয়াতুল হিন্দের প্রতিটা জায়গায় ইসলামী হুকুমত ও খেলাফত বাস্তবায়ন করবে। এগুলো হতে যাচ্ছে সামনে। এই মাঝখানের সময়টুকু যদি আমরা আবেগী না হয়ে কনস্ট্রাকটিভলি এই বিষয়গুলোকে এগিয়ে নেই এবং যখন যে ইস্যুটা আসছে এটা নিয়ে লাফালাফি করে জাস্ট আমাদের যে ইসলামিক রেভলিউশনের গতিটাকে আবেগে খেই হারিয়ে না ফেলি, এটা আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত। অনেক ভাই হয়তো আমার সাথে ডিসএগ্রি করতে পারেন যে
সব কিছু আবেগ নয়, এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আমি আপনাদের ইমোশনের জায়গাটাকে রেসপেক্ট করেই বলছি যে হঠাৎ করে একদিনের মধ্যেই বা হঠাৎ কোনো একটা নির্দিষ্ট ইস্যু নিয়েই ইসলামিক রেভলিউশন কিন্তু কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে না যাচ্ছি। আর কনস্ট্রাকটিভ ওয়ের যে মূল পয়েন্টগুলো আমি আমার এই ছোট্ট ক্লিপটার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। এটাই লাস্ট ক্লিপ নয়, ইনশাল্লাহ আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করা দরকার। দেখুন না, একটা ইস্যু ছিল শাতেমে রাসূল, এই ইস্যুটাকে যদি আমরা লার্জভাবে দেখতাম, বড় করে দেখতাম, সেই ইস্যুটাতে কিন্তু আমরা সবাইকে গ্লোবালি ইউনাইটেড করতে পারতাম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, তার চেয়ে এখন যে ইস্যুগুলোকে নিয়ে আমরা মানে সবাইকে ইউনিটির কথা বলছি, তার চেয়ে বড় বড় ইস্যুগুলো কিন্তু চলে গেছে। এবং এই কান্ট্রির এস্টাবলিশমেন্টের যে বড় মেজর একটা জায়গা যে শিরকি সিস্টেম, এই মূল শিরকটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো ঐক্য এখন আসে নাই। তো এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, ওলামা কেরামদেরকেও ক্লিয়ার করতে হবে যে আপনারা একসাথে কেন বসছেন না, আপনাদের মধ্যে একজনকে আমির কেন ফিক্স করছেন না, কেন তরুণ প্রজন্মকে আপনারা দিন শেখার জন্য বা একটা জামায়াত ক্রিয়েট করে ওদেরকে একটা সুযোগ দিচ্ছেন না, কেন আমরা ইকোনমিক সেক্টর ডেভেলপ করতে পারছি না, কেন এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করছি না, কেন আমরা ওদের ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছি, কেন আমরা ওদের পদ্ধতিতেই প্রতিবাদ করছি, কেন আমরা ওদের শিরকি সিস্টেমগুলোর মধ্যে কানেক্টেড থেকেই আমরা রেভলিউশনের চেষ্টা করছি, কেন ওখান থেকে ডিসকানেক্টেড হচ্ছি না, হ্যাঁ, কেন আমরা গ্লোবালি মুজাহিদিন ভাইদের সাথে ইউনাইটেড হতে পারছি না। এই বিষয়গুলোকে আমাদের ঊর্ধ্বতন যারা আছেন দিনের এই দেশের প্রেক্ষাপটে যারা দিনকে নিয়ে কাজ করছেন, সেই প্রত্যেক স্কলারকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সম্মানের সাথে এগুলো নিয়ে ভাবার জন্য তাগাদা দিচ্ছি এবং অনুরোধ করছি যে আগামী দিনগুলোতে যদি আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারি, দেখবেন সময় ইনশাল্লাহ বেশি লাগবে না, অল্প কয়েক বছরের মধ্যেই দেখবেন ইনশাআল্লাহ তাআলা দেশের প্রতিটা জায়গায় আসহাবুল কাহফের মতো, ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের মতো এমন কিছু প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা, যারা আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ তাআলা এই দিনের পতাকাকে এদেশের মাটিতে এস্টাবলিশ করবে ইনশাআল্লাহ। এবং দিনের ক্যালিমার এই পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে কোনো জাতীয়তাবাদ থাকবে না, যেখানে কোনো ডেমোক্রেসি থাকবে না, যেখানে কোনো কমিউনিজম থাকবে না, যেখানে কোনো সেকুলারিজম থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের তাওহীদ এবং খেলাফা থাকবে, এটা ইনশাআল্লাহ তাআলা দেখবেন তারা ঠিকই বাস্তবায়ন করে ফেলেছে। তো এই পথটা বন্ধুর হবে, সবর করতে হবে এবং কনস্ট্রাকটিভ ওয়েতে যেতে হবে। অতি আবেগী হয়ে, অতি উৎসাহিত হয়ে নির্দিষ্ট কোনো ইস্যুকে নিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেটা করলে পুরো দেশব্যাপী মুসলিমদের উপর আরও বড় চাপ চলে আসে এবং তারা আমাদেরকে নিয়ে পলিটিক্স করার একটা জায়গা পেয়ে যায় এবং এক ভাইকে আরেক ভাইকে তারা হত্যা করায় বা ইসলামের উপকার করতে গিয়ে আমরা কোনো ক্ষতি করে ফেলি। এই বিষয়গুলোর দিকে আমাদের অদূরদর্শী হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা একটু বোঝার তৌফিক দান করুন ঠান্ডা মাথায়, এবং ইনশাআল্লাহ সবাই সবার জায়গা থেকে করণীয় বিষয়গুলোকে ফিক্স করি, আমরা উত্থাপন করি, আমরা বসি, আমরা এগুলো নিয়ে যত বেশি আলোচনা করব, যত বসবো ইনশাআল্লাহ তত বেশি ভালো ভালো মেসেজ উঠে আসবে ইনশাআল্লাহ। তখন ইনশাআল্লাহ দেখবেন যে দিনের জন্য কিছু হবে ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে এই ইসলাম বিজয় লাভ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আগামী দিনগুলোতে ইসলামের তাওহীদের পতাকা প্রতিষ্ঠা হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদেরকে হকপন্থীদেরকে খুঁজে বের করতে হবে, আমাদেরকে গভর্নমেন্টের মধ্যেও যারা ইসলাম লালন করেন, ঈমান লালন করেন, তাওহীদ লালন করেন, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকেও ইসলামে দাওয়া দিতে হবে এবং ওভারঅল বিশ্বের প্রেক্ষাপটটাকেও তাদের সামনে উপস্থাপন করতে হবে, যাতে করে তাদেরও অন্ধত্ব দূর করার একটা সুযোগ সৃষ্টি হয় বা একটা ওজোর আমরা পেশ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো এলোমেলো কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এদেশের প্রেক্ষাপটে দিন প্রতিষ্ঠার জন্যে যা করার দরকার সেগুলোকে ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে জামাবদ্ধভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী সেশনে দেশ এবং সাবকন্টিনেন্টকে কেন্দ্র করে ইসলামের অ্যান্টি ইসলামিক যে মুভমেন্টগুলো হচ্ছে এবং যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আরও খোলামেলা আলোচনা করব। আজকের আলোচনাটা প্রথম পর্ব, ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমরা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং দিনের ঈমানের উপর রাখুন, তাকওয়া এবং তাওহীদের উপর রাখুন এবং আল্লাহ পাক আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনকে এই কাফের, ফাসিক, জালেম, মুশরিক, মুনাফিক এবং গাদ্দারদের যাবতীয় রকম কুদৃষ্টি, ষড়যন্ত্র, ক্ষতি, অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।